আমার মুর্শিদ কেবলা হলো শাহ সুফি জয়নুল আবেদিন মোজাদ্দেদি রহমাতুল্লাহ আলাই, তার মুর্শিদ হলো আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাই, তার মুর্শিদ হলো আমিনুদ্দিন হাসনাবাদী রহমাতুল্লাহ। আমি আমার জীবতী অবস্থায় আব্দুল হাকিম রহমতুল্লাহকে দেখিনি, আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহকে দেখিনি, কিন্তু আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ খলিফা মুজিবুর রহমতুল্লাহ আলাই বা আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ আরও খলিফাকে আর মুরিদকে আমি দেখেছি। আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাই বহু খলিফাকে দেখেছি, বহু উচ্চ পর্যায়ের মুরিদকেও দেখেছি। আমার মুর্শিদের বহু খলিফাকে দেখেছি, বহু উচ্চ পর্যায়ের মুরিদকে দেখেছি। তখন আল্লাহ রসুল সাহাবাদের ডাকলেন, তোমরা সবাই এসো, অজু করে ওই কুমার পাশে গাছতলায় বসে ওখানে আমি বায়াত গ্রহণ করাবো, তোমাদের অঙ্গীকার করাবো যে তোমরা মৃত্যুর আগ পর্যন্ত কেউ পিছনে ফিরে আসবে না। এখন বনু সালমা গোত্রের নেতা জাদ বিন কায়েস আল্লাহ রসুল সাহাব, এখন তার ভিতরে নেফাক ঢুকেছে, সে আর বায়াত হতে আসছে না। তার ভক্ত সংখ্যা রয়েছে প্রায় 200 জনা। উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ, আজকেরকার একটা বিশেষ আলোচনা থাকবে বায়াত হওয়া সত্যি কি কোরআন হাদিস দৃষ্টান্তে দলিল আছে? সাহাবাদের জমানায় কি সত্যিকারের বায়াত ছিল? আল্লাহ রসুলের জমানায় ছিল? বায়াত না হলে কি হবে, আর বায়াত ভঙ্গ করলে কি হবে? কোরআন কি বলছে, হাদিস কি বলছে? কোরআন শরীফে সে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ইলাল আখির, একটা বড় এই আয়াতে আল্লাহ পাক কোরআনের এই তরজমায় বলছে যে হে রসুল, যারা আপনার কাছে মুরিদ হচ্ছে বা বায়াত হচ্ছে, তারা কিন্তু আমি আল্লাহ পাক আমার কাছে বায়াত গ্রহণ করছে, তোমার কাছে বায়াত হচ্ছে না। কে বলেছে? আল্লাহ পাক বলছে। এখন মজার জিনিস এই জায়গায় আমি আসছি, ওখানে মজার জিনিস দেখে নেন। কোরআন লেখা হয়েছে কবে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে যখন বায়াত করানো হচ্ছে তখন কোরআন লেখা হয়নি। এই কোরআন তার পূর্বে লেখা হয়েছে, সৃষ্টিরও পূর্বে লেখা হয়েছে, পৃথিবীর পূর্বে লেখা হয়েছে। তাহলে যদি পূর্বে লেখা হয়ে থাকে, তাহলে কোরআন শরীফে যখন এ কথা বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই সে দলিল ছিল, সে সময় আল্লাহ পাকের কাছে হুকুম ছিল যে এই মোতাবেক করতে হবে। আজকে আল্লাহ রসুল এসে বলিনি, এটা আল্লাহ পাক বলেছে, এবং পৃথিবী তৈরি হওয়ার আগে দলিল হয়ে গেছে, কোরআন লেখা হয়েছে। কি বলছে? হে রসুল, যারা আপনার কাছে মুরিদ হচ্ছে তারা মূলত আল্লাহ পাকের কাছে মুরিদ হচ্ছে। আল্লাহ পাকের হাত তাদের, আল্লাহ পাকের কুদরতি হাত আপনার হাতের উপরে আছে। সুতরাং যে এই অঙ্গীকার ভঙ্গ করবে, কি অঙ্গীকার? এই বায়াত ভঙ্গ করবে, সে তার ক্ষতির জন্য করবে, নিজের ক্ষতির জন্য করবে। যদি কেউ বায়াত অস্বীকার করে চলে যায়, তার ক্ষতির জন্য করবে। তারপরে সূরা ফাতিহা মনে হয় নাকি? আর যে সে অঙ্গীকার পরিপূর্ণভাবে পালন করবে, আর যে ব্যক্তি সেই অঙ্গীকার পরিপূর্ণভাবে পালন করবে, অচিরেই আল্লাহ পাক তাকে মহা পুরস্কার দান করবে। যদি সে বায়াত হয়ে টিকে থাকে মৃত্যুর আগ পর্যন্ত, সে জান্নাতি হবে। মরুবাহীদের মধ্যে হইতে যারা পিছনে রয়ে গেছে, তারা অচিরেই আপনাকে বলবে, মানে যারা বায়াত হয়নি শেষ জমানায়, আমাদের ধন সম্পদ পরিবার পরিজন বাধা সৃষ্টি করেছে, তাই আমাদের ক্ষমার জন্য দোয়া করুন। যারা বায়াত হয়নি তারা একথা আল্লাহ রাসূল বললেন। এটা তাদের অন্তরের কথা নয়, বরং মুখের ভাষা মাত্র। আপনি বলবেন আল্লাহ পাক ক্ষতি করতে চাইলে অথবা উপকার করতে চাইলে তাকে কে বাধা দিতে পারবে? বরং তিনি তোমাদের আমল সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞাত আছে। তোমাদের ধারণা ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনগণ বাড়ি ঘরে ফিরে আসতে আর পারবে না।
এই ধারণা তোমাদের অন্তরে বদ্ধমূল হয়েছিল, যা ছিল তোমাদের মন্দ ধারণা। তোমরা ধ্বংসপ্রাপ্ত ও বিপদাপন্ন জাতি। তাই যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনে না, আমি সেসব কাফেরদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। কে বলছে? আল্লাহ পাক বলে, যারা ঈমান আনিনি। এখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করা, এই যে বায়াত হওয়া, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, ইউবাইউনাকা কোন সিগা? এটা মুজারাদ সিগা। বর্তমানে যারা আপনার হাতে বায়াত হচ্ছে এবং আগামীতে কিয়ামত পর্যন্ত যারা আপনার হাতে বায়াত হচ্ছে, আল্লাহ পাক কি বলছে রাসূল? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, ইউবাইউনাকা মানে বর্তমানে যারা আপনার হাতে বায়াত হচ্ছে, এটা মুজারাদ সিগা। বা আগামীতে যারা আপনার হাতে বায়াত হবে, কবে? আপনি জীবিত থাকতে হতে পারে, আপনার পরে হতে পারে। তাহলে পরে কি করে হবে? আমরা জীবিত থাকলে হতে পারে। এখানে বলা হয়েছে যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যদি একটা মানুষের হাতের সংস্পর্শে এসে, আল্লাহ পাক বলেন আমার রসুলের হাত না, এই হাত হলো আমার, আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত। আল্লাহ সাক্ষী দিচ্ছে, আল্লাহ রসুল বলিনি, কোনো ব্যক্তি বলেনি, আল্লাহ বলছে যে রসুল আপনার হাতটা আমার কুদরতি হাত। তাহলে এটা যদি আল্লাহ রসুলের কুদরতি হাত যদি আল্লাহ পাকের হাত হয়ে থাকে, তাহলে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা হাত দিয়েছে তাদের হাতটা কি হবে? তাদের রসুলের হাতের সংস্পর্শে এসছে। তারা যখন ফানাপে রসুল হয়েছে, তখন রসুলের সংস্পর্শে ফানা হয়ে যাওয়ার পরে তার হাত আর রসুলের হাত সমান হয়ে গেছে। যখন সে ব্যক্তি ফানাফিল্লায় চলে গেছে, তখন ফানার মোকামে গিয়ে এই হাতের সঙ্গে আল্লাহ পাকের সম্পর্ক, এই হাত আল্লাহর হাত হয়ে গেছে। তাহলে দেখা গেছে এই হাত রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে সম্পর্ক রেখে কিয়ামত পর্যন্ত যারা বায়াত গ্রহণ করাবে এবং সেই মাশায়েখের যদি নিসবত থেকে থাকে, বায়াত অনেক করছে, এজিদও করিয়েছে, এখনো করাবে, আগামীতেও করাবে, কিন্তু যদি নিসবত না থাকে ও বায়াতের কোনো মূল্য থাকবে না। নিসবত কিভাবে বোঝা যাবে? আমাদের দেশে যেমন মাওলানা রুহুল আমিন সাহেব বলেছে, যদি একটা মানুষ 10টা মানুষকে বায়াত গ্রহণ করায়, যদি 6টা মানুষের অন্তরের অনুভূতি আসে, তাহলে মনে করতে হবে তার নিসবত আছে। তো হচ্ছে কি করে? এইবার আপনারা বিচার করে দেখবেন, যেখানে বায়াত গ্রহণ করবেন সেখানে গিয়ে দেখবেন যারা বায়াত আছে 10 জনের মধ্যে 6 জন তারকে অন্তরের অনুভূতি আসছে কিনা। যদি না আসে তাহলে মনে করেন ওর নিসবত নেই, বেকার হয়ে গেছে। ও খেলাফত থাকতেই পারে, কিন্তু নিসবত নেই। এই নিসবত হচ্ছে আল্লাহর কানেকশন। আমি কথা গতবার একদিন বলেছি, আবার একটু বলে দিলে বুঝতে পারবেন, যে আমি এই মাঠে 20 বিঘে জমি চাষ করি, কিন্তু জমি আমার নয়, আমি লিজে চাষ করি বা ভাগে চাষ করি। এখন কোনো একজন ব্যক্তি এসে আমাকে বলছে এই মাঠের এখান থেকে আমাকে 5 কাঠা জমি দেন, আমি একটা বাড়ি করবো। জমি তো আমার না, আর আমি তাকে লিখে দিচ্ছি টাকা নিয়ে, 5 লাখ টাকা কি 10 লাখ টাকা নিয়ে জমি লিখে দিচ্ছি, যা একটা স্ট্যাম্প পেপার লিখে দিচ্ছে, এই ধারে 5 কাঠা জায়গা দিয়েছে, কিন্তু ওদের তো গ্রান্টেড হবে না, কারণ জমি তো আমার নেই, আমার জমি না, তার দোকান থেকে। ঠিক নিসবত তেমনই, এই নিসবত এমনভাবে উঠে গেছে আজকের বিশ্ব থেকে। দেখবেন অন্য অনেক জায়গায় বায়াত গ্রহণ করতে এই কথা বলছে, হ্যাঁ তুমি বায়াত হচ্ছে আমার কাছে, তবে এই কথা চিন্তা ভাবনা করবে, আমার বাপ আমার দাদা তার ওসিলা করে বলবে যে তোমার কলবে ফয়েজ আসুক। আমার দাদা পীর বা আমার চাচা পীর তাদের ওসিলা করে আমার কলবে ফয়েজ আসুক। আমার ক্ষমতা নেই, আমার সম্পত্তি নেই, আর একজনের সম্পত্তি আমি দেবো কি করে? একটা মানুষের মুর্দাদেল জিন্দা করে দেওয়ার ক্ষমতা হলো একটা মাশায়েখের। তার ক্ষমতা নিয়ে সে বলছে যে বলো যে আমার আব্বাজি বা চাচাজি বা আমার দাদাজির কাছ থেকে কলবের ফয়েজ তোমার কলবে আসুক। সে ব্যক্তি তা বলবে কেন? সে তো বলতে পারে যে আমি ও না বলে আমি বলতে পারি আল্লাহ রসুলের কল থেকে আমার কলবে ফয়েজ আসুক, আমি তোমার কাছে তেল মাখাত যাবো কেমন? তোমার যদি ক্ষমতা থাকে তুমি দিয়ে দাও, না তোমার দিও না।
এই ঘটনাটা আজকের সমাজের বুকে অহরহ ছড়িয়ে গেছে, যার জন্য নেসবত বাতিল হয়ে গেছে। মানুষ বোঝে না বলে তবু সেখানে ছুটে চলে যাচ্ছে। এটা খেয়াল রেখে দেবেন। যেখানে বায়াত হবেন, পৃথিবীর বুকে 4টে তরিকা আছে এখনও মূল নেসবত জারির জন্য, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদিয়া। যেখানে নেসবত আছে আপনি বায়াত গ্রহণ করতে পারেন। যদি বায়াত হয়ে আপনি 1 মাস, 1.5 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস দেখবেন যে হ্যাঁ আমার অন্তরের অনুভূতি আসছে, আমার মোরতাদেল জিন্দা করে দেওয়া হচ্ছে, আমার নফসের তাসকিয়ার দিকে এগিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। যদি না হয় তা মোর্শেদ পাল্টে নেবে। এখানে কোরআনের আয়াতের ফায়দা কি বলছে? সুতরাং যে এই মুরিদ হওয়ার অঙ্গীকার ভঙ্গ করবে সে তার ক্ষতির জন্য করবে। অর্থাৎ যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুরিদ হয়েছেন এবং আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেওয়ার অঙ্গীকার করেছেন, পক্ষান্তরে যারা মুরিদ হওয়ার অঙ্গীকার ভঙ্গ করবে তাদের ঈমানও শেষ হয়ে যাবে। আল্লাহ রসুলের হাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওয়াদা করছে, ও হাত আমার হাত, আমার কুদরতি হাত, এবং এই হাত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দেওয়ার পরে যে অঙ্গীকার ভঙ্গ করে, বায়াত ভঙ্গ করে, তাহলে সে তার নফসের জন্য করেছে। আর বলছে পক্ষান্তরে যারা মুরিদ হওয়ার অঙ্গীকার ভঙ্গ করবে তাদের ঈমানও সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। এর অর্থ হলো তারা পূর্বের ন্যায় কাফের প্রমাণিত হয়ে যাবে। যারা সেদিন বায়াতে অংশগ্রহণ করেনি তাদেরকে এই আয়াতে কাফের বলে আখ্যায়িত করা হয়েছে। আর অঙ্গীকার ভঙ্গকারীদের ব্যাপারে এই আয়াতে বলা হয়েছে অঙ্গীকার ভঙ্গকারীদের বায়াত নষ্ট হয়ে যাবে এবং যে ঈমান অর্জন হয়েছিল তাও শেষ হয়ে যাবে। যেটা দলিল দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নফসিহি, সে তার প্রবৃত্তি বা নফসের জন্য এই বায়াত ভঙ্গ করেছে। এখানে আসুন, আমি আমার জীবনে আমার মুর্শিদ কেবলা হলো শাহ সুফি জয়নুল আবেদিন মোজাদ্দেদি রহমাতুল্লাহ আলাই, তার মুর্শিদ হলো আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাই, তার মুর্শিদ হলো আমিনুদ্দিন হাসনাবাদী রহমাতুল্লাহ আলাই। আমি আমার জীবতী অবস্থায় আব্দুল হাকিম রহমতুল্লাহকে দেখিনি, আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহকে দেখিনি। কিন্তু আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ খলিফা চৈতে মুজিবুর রহমতুল্লাহ আলাই বা আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ আরও খলিফাকে আর মুরিদকে আমি দেখেছি। আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাই বহু খলিফাকে দেখেছি, বহু উচ্চ পর্যায়ের মুরিদকেও দেখেছি। আমার মুর্শিদের বহু খলিফাকে দেখেছি, বহু উচ্চ পর্যায়ের মুরিদকে দেখেছি। আমার জীবনে ধারণা হয়েছে কি, বহু মানুষ এসেছে বায়াত গ্রহণ করেছে, যেমন আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহর কাছে, আব্দুল হাকিম রহমতুল্লাহর কাছে, আমার মুর্শিদের কাছে। দুটো একটা কথা বলে বুঝতে পারবেন। আব্দুল হাকিম রহমতুল্লাহর ঘটনা বলি। 1993 সালে তখন আমি বাংলাদেশে যাই, সাতক্ষীরা। আমার মুর্শিদ কেবলা রহমতুল্লাহ আমার কাছে ছিলেন। আমাকে বলেছেন, বাবা খোকা তুমি এই খানকা শরীফে থাকবে, আমার কাছে থাকবে, আমার থেকে বাইরে বার হবে না। আমি বললাম কেন? বলো ও তুমি এখন বুঝবে না, তোমার সঙ্গে পরে বলবো। কিছু একটা গোপন করতে চাচ্ছে। তো আমার তখন কম বয়স হলে কীরকম হয়, একটু উশৃঙ্খল মতন হয়। কী হবে দেখি, খানকায় রয়েছে 1 দিন 2 দিন 3 দিন, তা কাহা তো খানকায় বসে থাকতে পারি, চুপচাপ বসে রয়েছে, খাওয়া দাওয়া করে এরকম বসে থাকে। তাহলে একটু বাইরের দিকে যাই। আর খানকা শরীফের বাইরে এসে পাকা রাস্তা, মেন রাস্তা, আমি রাস্তায় এসে দেখছি একজন ব্যক্তি কোট প্যান্ট নেকটাই পরে হাতে অ্যাটাচি নিয়ে হেঁটে যাচ্ছে ঘনফন করে, আমার সামনে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হুজুর তখন খানকা শরীফে বসে রয়েছে, আমার দেখছে যে সেই একটা হাকিম সাহেবের একটা মুরিদ আসতেছে, ও যে আবার কী বলবে এখন আমাকে বলছে আপনি কোথায় এসেছেন? আমি বলছি এই আমার দাদা পীর সাহেব আব্দুল হাকিম রহমতুল্লাহ খানকা শরীফ এসেছি। বলছে আচ্ছা 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 আচ্ছা, আর জায়গা বল না। ভাষাটা এরকম বলছে। কেন, কি হয়েছে? বলছে ও লোকের ইনসাফ আছে। 3-4 জন খেলাফত 4 লতিফায় কাজ করে, আর আমি 26 লতিফায় কাজ করে দেবো, আমার খেলাফত দেই, তাহলে ইনসাফ আছে। আমি এই কোর্টের
অ্যাডভোকেট। আমি বলি এই জন্যই আপনার খেলাফত দেয় না, জানে আপনি ধ্বংস হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। আজ আপনি মুর্শিদের বিরুদ্ধে কথা বলছেন কেন? বলছি এটা বেইনসাফি করার বলা যাবে না। আমি বলি এই জন্যই তো বলছি আপনি ধ্বংস হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। আর লোক জানতো বলে, আল্লাহ আলী মানুষ বলে জানতো জাহান্নামে যাবে, তো ওরা খেলাফত কি করবে? ও লোক আমার কথা শুনে গজ 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 চলে যাচ্ছে। আমার সঙ্গে এই কথা বলে তুমি এই জবাব দিচ্ছ, চলে গেল। আমার হুজুর খানকার থেকে দেখেছে আমার সব, দেখে আমার বলে খোকা ভিতরে এসো। আমি গেলাম, বলে কী বলছো? আমি এই বলে তুমি কী জবাব দিচ্ছ? আমি এই দিচ্ছি। ঠিক বলেছে। এইসব শয়তান কিছু কি আছে বাচ্চা মসজিদের কাছে? বলে আমি তোমাকে বাইরে বাড়াতে বলি না কেন, এরকম শয়তান এখানে ভর্তি রয়েছে হাকিম সাহেবের কাছে। যারা বায়াত হয়েছিল এই শয়তান এখানে আশেপাশে ভর্তি রয়েছে, তাদের কাজ হলো একটা মানুষ ইমান আনলে তারা ইমান আনতে দেবে না। এবং এই শয়তান আমার দাদা পীর সাহেব, মানে উনি বলছেন আমার দাদা পীর সাহেব আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ ওখানেও রয়েছে। এখানে গিয়ে দেখি তাই। এখানে গেছি, এখানে আমার অনেক অনেক কথা বলেছে, বড় বড় বয়স্ক বয়স্ক মানুষ আমাকে এই কথা বলেছে, আপনি এখানে এসেছেন কেন? আমি বললাম, তো তারা সে যে ভাষা বলেছে সব কথা আর ইউটিউবে না বলা ভালো। আমার মুর্শিদের কাছে বহু মানুষ বায়াত গ্রহণ করেছে। আমি আসার আগে বহু মানুষ বায়াত ছিল, সেই মানুষগুলো সব নিরুদ্দেশ হয়ে গেছে। দেখা গেছে কেউ 10 নম্বর 12 নম্বর 14 নম্বর 24 নম্বরে কাজ করে সব ধ্বংস হয়ে গেছে। কেউ তবলিগ জামাত করে, কেউ নামাজ পড়ে না, কেউ শরাব পান করে, কেউ ভণ্ডামি করে বেড়ায়। আর খেলাফতটাও তো সে একই অবস্থা। তাহলে দেখা গেছে এদের কারণটা কি? এদের ভিতরে অন্তরে নেফাক ছিল, নফসের আম্মারা চরিত্র সংশোধন হতে গেলে কমই ছিল। এখন আপনি বলতে পারেন নফসে আম্মারা চরিত্র সংশোধন না হলে তাহলে একটা মসজিদকে খেলাফত দিল কি করে, বা উপরের দিকে ওঠে কি করে? এই ঘটনা ইউটিউবে বলা সম্ভব নয়, অনেক কিছু থাকে জিনিস, ভাবের ঘরে করতে হয়। মনে করা হয় অনেক সময় যে মানুষটা উপরের দিকে যাক একটু আউমাউ করছে, দেখি যদি কিছু পরিবর্তন হয়, তা হবে কি করে? আল্লাহ পাক যার তকদির দেখেছে খারাপ। যেমন দেখা গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এমন ছিল, যখন হুদাইবিয়া, মদিনা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি উমরা শরীফে যাব, চতুর্দিকে ইলহাম করে দাও। এখন তো আমাদের মনে তো এই বাঙালির ব্যাপার না, কাঁটালিয়ার ব্যাপার না, তখন ঘোড়ায় চড়ে যেতে হবে 200 কিলোমিটার 300 কিলোমিটার 500 কিলোমিটার দূরে একজনের মুরিদের বাড়ি, সব ঘোষণা হয়ে গেল। এখন মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 400 কি 500 কিলোমিটার, 480 বোধ হয়। তো এই 500 কিলোমিটার দূরত্ব তো সব একসঙ্গে এসে হাজির হতে পারবে না। তা আল্লাহ রাসূল বললেন দেখো তোমরা এখান থেকে যে যেখান থেকে আছে এসে গিয়ে এই হুদাইবিয়া বলে একটা কুয়া আছে, ওটা মক্কার কাছাকাছি, ওই কুয়ার ওখানে সব পৌঁছে যাবে, আমরা ওখান থেকে সারিবদ্ধভাবে মক্কা শরীফে যাব, চতুর্দিকে সব ওখানে হাজির হয়ে যাবে, আর মদিনায় আসতে হবে না। ইতিহাস বলছে 1700 জন মুরিদ, আল্লাহ রাসূল 1700 জন মুরিদ ছিল সে সময়, ওমরার জন্য বেরিয়েছে। হুদাইবিয়ার ওখানে গেলে যাবার সঙ্গে সঙ্গে একজনকে পাঠিয়ে দিলেন, তুমি যাও মক্কা শরীফে যাও, ওখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে বলো যে আমরা উমরার জন্য এসেছি, আমরা 3 দিন জিয়ারত করবো, তাওয়াফ করবো, আমরা ফিরে চলে যাব, তোমরা 3 দিন কোনো বাধা দিও না আমাদের। এ কথা গিয়ে ওখানে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সঙ্গে বললো, ওরা বলছে না হুকুম দেওয়া হবে না, আমাদের এখানে মক্কায় ঢুকতে দেবো না, তোমাদের তো মক্কা থেকে তাড়িয়ে দিছি, আবার মক্কায় কি তোমাদের মক্কায় ঢুকতে দেওয়া হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, হযরত ওসমান রাতানু, উনি মক্কার বড় দানশীল ছিলেন, বড় বংশধর ওনার, যে তুমি যাও গিয়ে দেখো তোমার সে ধন সম্পত্তি, তুমি ধনী মানুষ ছিলে এবং তোমার বংশধারা অনেক বড় দানশীল ছিলে, তাদের সঙ্গে কথাবার্তা বলে যদি 2 থেকে 3টে দিনের মতন আমাদের হুকুম নেওয়া হয় তাহলে আমরা 3 দিনকে চলে আসবো, আমাদের কাছে তলোয়ার নেই, আমরা এহরাম বেঁধে এসেছি। যেখানে বলা হয়েছে যে মক্কার মানুষ, মদিনার মানুষ, ওই এলাকার মানুষ ওদের খাপে তলোয়ার রাখতো,
তা আমরা তো তলোয়ার নিয়ে আসিনি, আমরা তো খালি হাতে এসেছি, তা আমাদের ভয়ের কি? আমরা তো লড়াই করতে আসিনি। আমরা কোরবানির জন্যে উট ভেড়া দুম্বা এনেছি, আমরা তওয়াফ করব, জবাহ করব, কোরবানি করব, আমরা ফিরে চলে যাব। এখন ওসমান রাদিয়াল্লাহু যখন গেলেন, সঙ্গে সঙ্গে শয়তানি ফাতনা, তো শয়তান বিভিন্ন রকম জিনিস ছড়িয়ে দিলে কিছু ব্যক্তি এসে বললো যে ওসমান রাদিয়াল্লাহু শহীদ করে দিয়েছে। মক্কার মানুষ ওসমান রাদিয়াল্লাহু শহীদ করে দিয়েছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা সব রুখে দাঁড়ালো। এত বড় সাহস মক্কার মানুষের যে আমাদের সাথীকে শহীদ করে দিল, আমরা গেছি তো, আমরা যাচ্ছি ওমরার জন্যে। আল্লাহ রাসূলকে বললেন আপনি তৈরি হন লড়াইয়ের জন্য, যাই হবে, আমরা যদি একটা দেহ না ফিরে যাই মদিনায়, নাই যা, কিন্তু মক্কাবাসীকে আমরা একটাও ছেড়ে দেবো না। তখন আল্লাহ রাসূল সাহাবাদের ডাকলেন, তোমরা সবাই এসো, অজু করে ওই কুয়ার পাশে গাছতলায় বসে ওখানে আমি বায়াত গ্রহণ করাবো, তোমাদের অঙ্গীকার করাবো যে তোমরা মৃত্যুর আগ পর্যন্ত কেউ পিছনে ফিরে আসবে না। সবাই বসলো, অজু টজু করে বসে গেল, বায়াত করালেন, তওবা পড়ালেন। এখন এখানে প্রশ্ন আসবে যে আরে তো আগে তওবা পড়েছে, বায়াত আবার এখন তওবা পড়ার কি দরকার পড়েছে? এর কারণ আছে। এই কারণটা বুঝতে গেলে আপনার সময় লাগবে, আরো 5 বছর লাগতে পারে, কার 10 বছর লাগতে পারে, কার 50 বছর লাগতে পারে। আর না হলে আমার মতন রাতের ঘুম হারাম করে দিয়ে পাশোপাশ করতে হবে, তাহলে আল্লাহ পাক হয়তো আপনাকে বুঝ দিতে পারেন। যদি কোনোদিন আমার পর্যায়ে আসে তাহলে বুঝিয়ে আসবেন, তো বুঝিয়ে আসবে না। তবু যতটা ভাঙার আপনাদের বুঝির জন্য যতটা ভাঙার সম্ভব হয় ততটা কিছু ভেঙে দিয়ে দিচ্ছে। বায়াত গ্রহণ করার পরে মানুষ তো রক্তে মাংস করা মানুষ, তার ভিতরে নফসের ধোঁকা আসতে পারে। যে সময় বায়াত হয়েছিল সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে শয়তান পালিয়ে গেল। তারপর আবার দুনিয়ার কাজকর্মে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের বহু রকম কারণে আস্তে আস্তে আবার নফস করতে পারে। তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নেওয়া হবে, অঙ্গীকার নেওয়া হবে, ফের বায়াত হলেও ফের অঙ্গীকার নেওয়া হবে, দেখা যাক কারা এই দাঁড়িয়ে থাকতে পারে। এখন বনু সালমা গোত্রের নেতা জাদ বিন কায়েস আল্লাহ রাসূল সাহাবা, এখন তার ভিতরে নেফাক ঢুকেছে, সে আর বায়াত হতে আসছে না। তার ভক্ত সংখ্যা রয়েছে প্রায় 200 জনা। তারা তাদের নেতা মনে করে, নেতা যদি আসে তাহলে আমরা যাব। আর নেতাও বলছে কি আমার সেই লাল রঙের উটটা হারিয়ে গেছে, তাই খুঁজতেছি, তোরা একটু খুঁজে খুঁজে দে। আসলে বায়াত হব না এখানে, যদি যাই আমরা খালি হাতে, আর মক্কাবাসীরা তো তলোয়ারে বসে রয়েছে, আর আমরা যাচ্ছি খালি হাতে, তা কেউ তো আর মদিনায় ফিরে আসবে না, তো যতটাই এড়িয়ে থাকা যায়। এরা টকবক করে ফুটছে লড়াই যাওয়ার জন্য, যে আমরা ওসমান রাতের বদলা না নে ফেরবো না, তাই যদি শহীদ হয়ে থাকে সব শহীদ হয়ে যাব। আর এরা এই বাহানা করে যে আমার উঠ হারিয়ে গেছে বলে খোঁজাখুঁজি আরম্ভ করছে, বায়াত হচ্ছে না, বারবার তাকিয়ে দেওয়া আছে, এসো বায়াত হয়ে যাও, বায়াত হয়ে যাও, আমার উঠটা আমি পাই আগে, তারপর দেখি। আর ওর সঙ্গে 200 ব্যক্তি, তারাও বলে ঠিক আছে আমাদের দলের সর্দার যদি বায়াত হয় তাহলে আমরা হব। এই 200 ব্যক্তি বায়াত হলো না। এদের ব্যাপারে আল্লাহ পাক গজব নাযিল করেছে, যে এরা জাহান্নামী হবে। একদিকে তারা বায়াতকে অস্বীকার করলো, আর দ্বিতীয় দিক দিয়ে তাদের ভেতরে মুনাফিকি ছিল বলে তারা এই সময় বায়াত না হয়ে পালিয়ে গেল অভিনয় করে। এ সম্পর্কে কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম,
অমাল্লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন না আতানা লিল কাফিরিনা সাইরা। বলছে যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনেনি, আমি সে কাফেরদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। কে বলছে? আল্লাহ পাক বলছে। অর্থাৎ যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুরিদ হয়ে ঈমান গ্রহণ করেননি, তারা কাফের হওয়ার কারণে জাহান্নামের আগুন তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। লক্ষণীয় বিষয় হলো, ইসলাম পূর্ব কাফেরদের ইমানি সততা প্রমাণের জন্য বায়াত হওয়ার প্রয়োজন হতো। তুমি যে ঈমান এনেছো তার প্রমাণ হলো তুমি বায়াত হও, তাহলে বোঝা যাবে তুমি ঈমান এনেছো কি না এনেছো। কিন্তু মুসলমান হওয়ার দাবি করা সত্ত্বেও যারা বায়াত হয়নি তাদেরকে সতর্ক করে বলা হয়েছে যে তোমাদের ঈমান গ্রহণের সত্যতা প্রমাণিত, তোমাদের ঈমান এনেছো সেটা সঠিক নয়। এটা বায়াত হওয়ার পর যখন ফের বায়াত হলো না, তখন বলা হলো তোমরা যে বায়াত হতো সঠিক বায়াত হওনি, ওটা মুনাফিকি রেখে বায়াত করছে। যে কারণে তোমরা বিগত যুগের কাফেরদের মতো রয়ে গেছো, তাই তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আর যারা বায়াত হয়নি তারা জাহান্নামী, আর যারা বায়াত হওয়ার পরে ফের আল্লাহ রসুলের কাছে বায়াত হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে বায়াত গ্রহণ করেননি, এরাও জাহান্নামী। এমনইভাবে এখনও যদি কেউ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের উপর ভিত্তি করে মুরিদ হন, তাহলে সে ব্যক্তিকে হেদায়েত দেওয়ার জিম্মাদার আল্লাহ পাক হবেন ইনশাআল্লাহ। তার হেদায়েত কে দেবে? আল্লাহ পাক দেবে যদি কেউ বায়াত গ্রহণ করে। কেননা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় আসবেন না, কিন্তু তার নবুয়াতের কাজ চালু থাকবে। তিনি আপন উম্মতের হাক্কানি পীর মাশায়েখদের উপরে কাজের জিম্মাদারি রেখে গেছেন। কে? আল্লাহ রসুল। তাই বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। কিসি? নবীর ইলমের ওয়ারিস। ওয়ারাসাতুল ইলমি, নবীর ইলমের ওয়ারিস। নবীর এলেমটা কি? জ্ঞানটা কি? নবীর জ্ঞানটা এই বিদ্যা অর্জন করা নয়, বিদ্যা অর্জন করা নয়। বিদ্যার পাশাপাশি জ্ঞান অর্জন করার পাশাপাশি মানুষের বায়াত করে তার নফসের চরিত্র সংশোধন করে তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া, আল্লাহর সঙ্গে দিদার করে দেওয়া, এটা হলো নবীর কাজ। এই এলম, এই জন্য আল্লাহ রাসূল বলছে যে আল ইলমু ইলমানে, এলেম দুই প্রকার। একটা হলো জবানি এলেম, যেটা পরিচয় সদ্য যে তুমি হাফেজ, কারি, মাওলানা, মুফতি। আর একটা এলেম হলো কলবি, যেটা আসল এলেম। আল্লাহ রসুল বলছে এটা আসল এলেম, কলবি এলেম, যে এলেমের মাধ্যম দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনা যায়, কোরআন এবং হাদিস বোঝা যায়। তাহলে যদি কোনো ব্যক্তির এই এলমে কলবি এলেম না থাকে, জীবনে সে কোরআন আর হাদিস বুঝতে পারবে না। তাই আমার মুর্শিদ কেবলা মাঝে মাঝে আমাকে বলতো, তখন আমি প্রথম বায়াত হয়েছি, বলছে খোকা আমি একটা আলিম দেখলাম না যে আলিম কোরআন হাদিস বোঝে। আর আমার তখন বিরাট রাগ হতো। খুব বেশি লেখাপড়া জানে না, কিন্তু এত বড় বড় কথা বলে, এটা মনে করতাম। কিন্তু যখন ও লোকের সঙ্গে কোরআন হাদিস নিয়ে আলোচনা করতাম, তখন দেখা গেল এত পাণ্ডিত্য, যে পাণ্ডিত্য মানুষ আলাম দেখিনি কাউকে। পরবর্তীকালে আল্লাহ পাক আমাকে যখন বুঝ দিল, আমিও দেখলাম যে সত্যিকারের আলেমের অভাব। যারা আছে ওই পেট পকেটি আলেম, মাদ্রাসা করে খাওয়ার আলেম, মানে মানুষ যে সৎ পথে হোক এ নয়, মানুষের মাথায় টুপি পরিয়ে আমি করে খাবো, তোরা জাহান্নামে যাবে, তা তোরা যাবে, আমার তাতে কি যাস। এই পদ্ধতি ঘটে গেছে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমের সম্পর্কে আল্লাহ রসুল বলছে আল ইলমু ইলমানে, এলেম দুই প্রকার। উনি নিজে বলে এলম দুই প্রকার, একটা কলবি এলেম, এটাই আসল এলম। এবং ওনার সাহাবারা সেটা করিয়ে গেছে। এমনকি চারটে তরিকার যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রত্যেকটা মানুষের 10টা লতিফা শিকার ফরজে আইন। কলবু সেরকপি আকফানস আবাতুস খাকবাদ, আর বাকিগুলো নফল। তাহলে এই শিক্ষা ফরজে আইন হওয়ার পরেও দেখা যাচ্ছে আজকে আমাদের দেশের আলেম ওলামারা যারা লেখাপড়া শিখে তারা বলছে বায়াত হওয়ার প্রয়োজন নেই। তাহলে সাহাবারা ভুল করেছে, অলিয়ারা ভুল করেছে, 4 ইমাম ভুল করেছে, 4 তরিকার ইমাম ভুল করেছে, 4 শরিয়াতের ইমাম ভুল করেছে। এখানে দেখুন,
সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুরিদ হওয়ার দ্বারা ঈমান অর্জন করার যে নিয়ম বর্ণিত হয়েছে, বর্তমান মাশায়েখদের হাতে বায়াত হলেও সেই ঈমানের সত্যতা প্রমাণিত হবে ইনশাআল্লাহ। তাই বর্তমানে যারা পীর মুরিদি বেদাত বলছে তাদের ঈমান থেকে বঞ্চিত থাকার আশঙ্কা প্রবল। তারা ঈমান না হয়ে মরতে পারে। তাদের হেদায়েতের জন্য মেহনত করা বিতাশ্রম ছাড়া আর কিছুই নয়। সহিহ মুসলিম শরীফের 2য় খণ্ডে 128 পৃষ্ঠায় বর্ণিত আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আনুগত্য করা থেকে হাত গুটিয়ে নেবে বা বায়াত হওয়া থেকে হাত গুটিয়ে নেবে, কিয়ামতের দিন তার নাজাতের জন্য কোনো উপায় পাবে না। এবং যে ব্যক্তি বায়াত না হয়ে মরবে সে জাহেলিয়াতের যুগে কাফেরদের মতন হয়ে মরবে। তাহলে একদিক থেকে বায়াত না হয়ে কাফেরের মতন মরবে, আর যদি সে বায়াত না হয়ে তাহলে সে আনুগত্য করে সে সেখানে কোন মাশায়েখ বা মুর্শিদ বা কোনো তার রাহাবার খুঁজে পাবে না, সেখানে কেউ তার সুপারিশ করবে না। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণযুগ থেকে নিয়ে আজ পর্যন্ত মুনাফিকরাই পীর মুরিদি অস্বীকার করে আসছে। কারা অস্বীকার করছে? মুনাফিকরা। যারা অস্বীকার করছে সব মুনাফিক। শুধু হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, যত বড় গাররা কাটা মৌলবি হোক না কেন, সব মুনাফিক। এবং তারা একথা বলছে এটা বেদাত, বায়াত হওয়া মুরিদ হওয়াটা বেদাত। এসব মুনাফিকদের কাজ। তাদের ভাগ্যে হেদায়েত না থাকার কারণে ঈমানের বিপক্ষে তাদের অবস্থান। ঈমানের বিপক্ষে অবস্থান, তার ভাগ্যে হেদায়েত নেই। বরং পীর মুরিদের সমালোচনায় তারা লিপ্ত। তারা কি করে? সবসময় পীর মুরিদের সমালোচনা করে। আপনি দেখবেন আপনার এলাকায় যারা বায়াত গ্রহণ করেছেন, আপনারা দেখবেন আপনার এলাকায় ফাঁকায় বাড়তে পারবে না। তবে সবর শুকর করবেন, যার উপরে যত জুলুম অত্যাচার হবে সাধারণ মানুষ মনে করবেন আপনার ঈমান পাকা করে নেওয়া হবে। কারণ পাঁজা বা ফোনে যত বেশি আগুন বাড়বে তত বেশি ইট পুড়ে পড়বে, আর যদি ধারের দিকে থাকে ওই ইট ভালো পড়বে না। তাই আল্লাহ পাক ঈমান মজবুত করার জন্যে যেখানে ঈমান এসেছে সেখানে এরকম কিছু শয়তান পাটকে রেখে দিয়েছে, যে তোর আগে ওদের পেছনে গিয়ে করে দিয়ে দেখ, ওরা যদি পথভ্রষ্ট হয়ে যায় তাহলে তোদের লাভ, আর পথভ্রষ্ট না হয়ে যায় তাহলে মনে করা হবে ঈমানদাররা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মহান মুর্শিদ কিবলা, মহান মুর্শিদ কিবলা, নারে তাকবীর। বলা হয়েছে তারা হেদায়েত থেকে দূরে গোমরাহির পথ বেছে নিয়েছে। কারা? এ বিষয় নিয়ে তাদের সাথে তর্ক বিতর্ক করা অর্থহীন। তারা তো গোমরাহি পথ, তাদের সঙ্গে তর্ক করবে কেন? হে আল্লাহ, আমাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীর মুরিদির তরিকায় চলতে সাহায্য করুন এবং আমাদের আপনার সাথে সম্পর্ক দান করে আখিরাতের নাজাত দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহুম্মা আমিন। এখানে দেখা যাচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তার শায়েখ থেকে কোনো অপছন্দনীয় বিষয় দেখে, শায়েখের কোনো অপছন্দনীয় বিষয় দেখে, তবে সে যেন ধৈর্য ধারণ করে। কে বলছে? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে। কারণ যে ব্যক্তি মুসলমানদের দল থেকে অর্ধহাত দূরে সরে যাবে তার মৃত্যু জাহেলিয়াতে বেঈমানদের মতন হবে। বুখারী শরীফের 2য় খণ্ড 1045 পৃষ্ঠা। যদি তার মাশায়েখের কোনো ভুলভ্রান্তি দেখে সবর করে বা নিজে সংশোধন বলে সংশোধন করে দেবে। যদি না সংশোধন করে তাহলে মনে করবে তোমার ভুল, মাশায়েখের ভুল নয়, তুমি চুপ হয়ে যাবে, আর নতুবা তুমি কিন্তু বেঈমান হয়ে বলে যাবে। অপর এক হাদিসে এসেছে যে ব্যক্তি দল থেকে বের হয়ে যাবে, অর্থাৎ সে মুরিদ হওয়ার যে অঙ্গীকার করেছিল তা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, যদিও তার নগণ্য বিষয় হোক না কেন। সেদিকে ইশারার অর্থ অর্ধহাত দূরে সরে যাওয়ার কথা বলা হয়েছে বুখারী শরীফের 2য় খণ্ড। তাহলে এখানে দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তি বায়াত গ্রহণ করে মুর্শিদের দিকে কোনো রকম খারাপিয়াত কটাক্ষ করে বা চিন্তা ভাবনা রাখে, তাও কিন্তু বায়াত হয়নি এইটাই প্রমাণ হবে। যারা বায়াত না হয়ে জাহান্নামী হয়েছে আরও বায়াত হয়েও জাহান্নামী হবে। সে 1 লতিবার মুরিদ হোক, 10 লতিবার মুরিদ হোক, আর পীরের খলিফা হোক না কেন, তার তো নফস আছে। যার কারণস্বরূপ আমি বলতে চাচ্ছিলাম যে ইসলাম এবং ঈমান টিকিয়ে রাখা খুব কঠিন। এই রেসালাত টিকিয়ে থাকা খুব কঠিন।
বায়াতের মাধ্যম দিয়ে মানুষ মুসলমান হয়ে জান্নাতি হতে পারে, কিন্তু এই রিসালাত বহন করা টিকিয়ে রাখা খুব কঠিন কাজ। ভালো করে খেয়াল করবেন, কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু শহীদ হবার আগ পর্যন্ত বহু মানুষ সেখানে ছিল কারবালার প্রান্তরে। এরা হয় আল্লাহ রসুলের কাছে বায়াত ছিল, নয় আবু বকর সিদ্দিকের কাছে বায়াত হয়েছিল, নয় ওমর ফারুকের কাছে, নয় ওসমান গনির কাছে, নয় আলী রাদিয়াল্লাহুর কাছে, নয় হাসান রাদিয়াল্লাহুর কাছে, নয় হোসেন রাদিয়াল্লাহুর কাছে। না হলে হোসেন রাদিয়াল্লাহু যে কুফায় পাঠিয়ে দিয়েছে মুসলিম রাদিয়াল্লাহু, হোসেন রাদিয়াল্লাহু আনুকূল্যে 40,000 জন বায়াত হয়েছে তার মধ্যে লোক। তাহলে তারা সব ছিল বায়াত গ্রহণ ব্যক্তি। কিন্তু যখন কারবালায় লড়াই হলো, সেই ময়দানে দেখা যাচ্ছে কারা লড়াই করতে আসলো, তারা প্রত্যেকেই বায়াত ছিল। বরঞ্চ ইতিহাস এমন সাক্ষী দিচ্ছে সেই কারবালার প্রান্তরে অনেক ব্যক্তি বায়াত হয়নি। ইহুদি, খ্রিস্টান, নাসারা বা পৌত্তলিক অন্য কওমের, তারা এ সহ্য করতে পারেনি যেটা কত বড় শয়তান লোক, যে তোদের নবীর বংশজাত তোরা মাথা কাটার জন্য যাচ্ছিস। এই সহ্য না করতে পারে তারা অনেক কাফের, মুশরিক, বিদআতি দল যারা জীবনে বায়াত গ্রহণ করেনি, তারা হোসেন রাদিয়াল্লাহু হয়ে এসে লড়াই করতে এসেছে এবং তারাও সেখানে শহীদ হয়ে গেছে। তাহলে এই যারা বায়াত না হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে লড়াই শহীদ হয়ে গেছে, সব জান্নাতি। আর যারা লড়াই করতে তারা সব জাহান্নামী। ওরা সব বায়াতই ছিল। ভালো করে খেয়াল রেখে দেবেন, আমাদের জমানায় এগুলো ঘটবে। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুদায়বিয়ার এবার চুক্তি হলো, মানে বড় ইতিহাস যাচ্ছি না, চুক্তি হলো। চুক্তি দেখা যাচ্ছে অধিকাংশ সাহাবা বলছে এই চুক্তি আমরা মানবো না, আমরা লড়াই করে যাবো। ওসমান রাদিয়াল্লাহুকে শহীদ করেছে, আমরা মেনে নেবো না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেখো চুক্তি হয়ে গেছে, আমরা এই বছর যাব না, আগামী বছরে যাব, সেই চুক্তি মোতাবেক যাওয়া হবে। কিন্তু সাহাবারা বলছেন না, এত কষ্ট করে আমরা মদিনা থেকে এসেছি, আমরা লড়াই করতে যাব না, ওমরা করতে আসবো, এহরাম তো বেঁধেছি, কাপড় তো রয়েছে, আমরা কোনো কিছুর পরোয়া করে যাওয়া হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধায় পড়ে গেলেন। এরা তো বলছে কথাটা সম্পূর্ণ ঠিক, কিন্তু কি করা হবে? উনি তাঁবুতে চলে গেলেন, গিয়ে ওনার স্ত্রী থাকলেন, মনে হয় তো সালমা রাতন মনে হচ্ছে, উনি সালমা বলে মনে হচ্ছে আমার। গেলেন, ওনার স্ত্রী বলেন আপনাদের মনটা খুব দুশ্চিন্তাগ্রস্ত কেন? বলছে দেখো এই অবস্থা, কি করা যাবে, কোন পদ্ধতি করা যাবে? ওনার স্ত্রী বলে আপনি এক কাজ করুন, এরা তো আপনার কথা মানছে না, এরা যেটা বলছে সম্পূর্ণ ঠিক বলছে, যে আমাদের সাথী একটা শহীদ করে দিয়ে দেবে আর আমরা ফিরে যাবে, মেনে নেওয়া যাবে না। তা আপনি যখন বলছেন আপনি কাজ করুন, আপনি তাঁবু থেকে বেরিয়ে যান, গিয়ে 2 রাকাত নামাজ পড়ুন, পড়ে মাথা মুন্ডন করুন, করে আপনার এই বাহনটাকে জবাই করে দেন, উট বা দুম্বা ভাড়া এনেছেন, দিয়ে আপনি আপনার উঠে সওয়ার হয়ে আপনি মদিনায় হাঁটা আরম্ভ করুন। দেখবেন আপনার সাথীরা তখন আপনার অনুসরণ করতে বাধ্য হবে। কথাটা ভালো লাগলো। উনি সঙ্গে সঙ্গে তাঁবুতে বাইরে হয়ে এসে উনি 2 রাকাত নামাজ কায়েম করেন, নিজে মাথা মুন্ডন করিয়ে কোরবানি করে দিয়ে উনি বলছেন আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা চলে আসে। এইবার সাহাবারা চিন্তা করলে সমস্যা করছে, রসুল যখন বলেছে কী করা যাবে, তাড়াতাড়ি ঝমাঝম সব নামাজ পড়ে ঝমাঝম মাথা মুন্ডন করে জবে করে দে, ওই ভেবে রেখে চশিকিচ্ছে রসুলের সঙ্গে চলো। এই হাদিস থেকে প্রমাণিত হয় কখনো কখনো স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হয় অনেক জিনিস, সর্ববিষয় নয়, তবে কখনো কখনো। এবং এই যে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা বৈধ ছিল, এটা অবৈধ নয়। কিন্তু যারা বায়াত হয়নি ওরা অবৈধ হারাম কাজ করেছে। ঠিক তদ্রুপ যদি প্রয়োজন পড়ে কারোর এই আকীদা বিশ্বাস হয়ে থাকে যে আমার ভিতরে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, সে ইচ্ছা করে আবার মুর্শিদের কাছে তওবা পাঠ করে বায়াত হতে পারে,
একই মুর্শিদের কাছে। এটা হাদিস থেকে সাবিত এসে বুজুর্গদের দিনও সাবিত দিয়েছে। সে গুনাহ কবিরা করেছে। যদি মুর্শিদ বলে যাও বায়াত হতে হবে না, ঠিক আছে যাও, বা মুর্শিদ তার তাওয়াজ্জু ফায়েজ দিয়ে যদি দেখা যায় তার লতিফাগুলোকে সতেজ করে দিয়ে দেয়, বা অন্তরকে আবার আল্লাহর দিকে রুজু করে দিতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ। যদি বলে না বায়াত হয়ে যাবে, ফের তাকে বায়াত হতে হবে। তাহলে এই হাদিস থেকে আজকের আলোচনা সাবেত থাকলো কি, যে বায়াত যারা হবে না তারা তো এমনি জাহান্নামী হবে, আর যারা বায়াত হয়ে মুর্শিদকে অবজ্ঞা অস্বীকার করবে, বায়াতকে অস্বীকার করবে, ওরাও জাহান্নামী হবে। এবং যদি বলা হয় আমরা বুঝবো কি করে, হ্যাঁ আপনি যদি বেঁচে থাকবেন তারা মরার আগে দেখে যাবেন, বহু মানুষ এরকম থাকবে। কারণ আমি আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহের বহু মুরিদকে দেখেছি, আব্দুল হাকিম রহমতুল্লাহের বহু মুরিদকে দেখেছি, আমার মুর্শিদের বহু মুরিদকে দেখেছি। যারা এই পাঁচ লিপ খেয়েছে তাদের শেষ পরিণতি কি হয়েছে আমি বলবো না, নামগুলো বলা ঠিক নয় আমার পক্ষে। বহু ব্যক্তি আমি জানি, কারণ ওই 3-4 পুরুষের কথা বলতেছে। আর আমার পরের ঘটনাগুলো আমি বলতে পারতেছি না, তাই আমি নোট করে লিখে রেখে যাচ্ছি। যদি আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দেয়, আমার পরবর্তীকালে আমার এই ওসিয়াতগুলো নোটগুলো দেখে নেবেন, যে আমি কার কার বিষয়ে কী লিখে গেছি। বন্দুকের গুলি ফটকাবে, কিন্তু এই গুলি ফসকাবে না, কারণ এটা আল্লাহ পরে তো হুকুমের উপরে আমি লিখে রেখে যাচ্ছি। এই জন্য সাবধান হয়ে যাবেন। মুর্শিদকে কখনো মুর্শিদ বলে মানবেন না। মুর্শিদকে আজকেকার জামানা আপনি আপনার নায়েবে নবী বলে মেনে নেবেন, তাহলে আপনার পক্ষে সহজ হবে তরিকায় টিকে থাকা। আর যদি আপনি মুর্শিদকে মুর্শিদ মনে করেন যে ফোনলার ছেলে ফোনলা, তা ও আবার মুর্শিদ তো আমি মুর্শিদ বলবো, কেউ বলে আব্বা তো আমি বলবো, কেউ বলে বাপ তো আমি বলবো, আমার সবক পাঠে ঠিক আছে, ঠিক আছে। মুর্শিদকে নায়েবে নবী বলে মেনে নেবেন। হাদিস শরীফ এসেছে যে বনি ইসরাইল বংশের এমন অনেক নবী এসেছে আল্লাহ রাসূলের মধ্যে, তাদের থেকে আমার উম্মতের অনেক ব্যক্তির দরজা সমান অনেক বেশি। তারা কারা? আমি হাদিস নিয়ে বহু গবেষণা করেছি, বহু গবেষণা করার একটা জায়গায় হাজির করেছি। সেরহিন্দে যাবেন, গিয়ে দেখবেন সেরহিন্দ থেকে 70 কিলোমিটার দূরে বরাক সভ্যতায়, সেখানে গিয়ে দেখবেন যে 13 থেকে 23 জন নবীর মাজার আছে। তারা মুজাদ্দিদ আল-ফিসানি মকতুবাত শরীফের মধ্যে লিখেছে যে এই নবীগুলোর নাম আমি সব জানি, আমাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। এদের অধিকাংশ একটা মুরিদ, সব থেকে বেশি হল 2টো মুরিদ একার জন্য। এদের কম, এদের এলাকার মানুষ এত জুলুম অত্যাচার করেছে যে ওরা পালিয়ে এসে এই বনে, এই সেরহিন, এই হিন্দুস্তানের এই বাঘেদের জঙ্গলে এসে আত্মগোপন করে রয়েছে, এবং এখানে মারা গেছে, এখানে তাদের দাফন কাপন হয়ে গেছে। তাহলে একটা নবীর যদি এই অবস্থা ঘটে থাকে, আপনি আসুন নবীর জামানায় নূহ আলাইহিস সালামের ছেলেরা ওনাকে মানি না, লূত আলাইহিস সালামের স্ত্রী ছেলে মেয়েরা ওনাকে মানি না। তদ্রুত থাকবে, তার মাধ্যম দিয়ে একটা হক জেন্দা হবে। আজকের আমার এই যে 18 মুরিদ আছে, 1 লক্ষ মুরিদ আছে। যদি কোনো ব্যক্তি সঠিকভাবে ঈমান এনে এবং সঠিকভাবে দাঁড়িয়ে থাকে মৃত্যুর আগ পর্যন্ত, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহর বক্তব্য অনুযায়ী বেশক সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। এবং মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ বলেছেন, আমার কোনো মুরিদের, আমার তরিকার কোনো মুরিদের, কোনো খলিফার যদি কোনো মুরিদ বাদ গ্রহণ করে থাকে এবং সে যদি মৃত্যুর আগ পর্যন্ত মুর্শিদকে মুর্শিদের উপরে দাঁড়িয়ে রেখে নিতে পারে, তাহলে তাকে না নিয়ে আমি জান্নাতে হাজির হব না। তাই যদি হয়ে থাকে তাহলে জান্নাত সহজ, কিন্তু রেসালাতটা কঠিন। এই রেসালাতটা বহন করা কঠিন। এই রেসালাত সবাই বহন করতে পারবে না, কারণ সবার ঘাড় সোজা না, যে 2 মণ 4 মণ বাতাস আগিয়ে দিলে নিয়ে যাবে, ঘাড় মুখ দুমড়ে পড়ে মরে থাকবে। আল্লাহ যাকে ইচ্ছা করবে তাকে দেবে,
আবার আল্লাহ তাকে ইচ্ছে করে ধ্বংস করে দিয়ে দিল। আমার মুর্শিদ কেবলা বলতো যে খোকা জহুর শুনে রেখে দাও, যে আল্লাহ যদি তোমার চুল ধরে উঁচু করে, সারা দুনিয়ার মানুষ যদি তোমার পা ধরে ঝুলে পড়ে, তো কেউ কিছু করতে পারবে না, তুমি উঁচু হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমার ঘাড় ধরে বসিয়ে দেয়, আর সারা দুনিয়ার মানুষ যদি তোমার ঘাড় ধরে উঁচু করে, কেউ কিছু করতে পারবে না। তা আল্লাহ পাকের ইচ্ছা। তা আল্লাহ যদি কোনো ব্যক্তিকে মূল রেসালাত দিয়ে, বেলায়েত দিয়ে, কামালত দিয়ে পাঠিয়ে দিয়ে দেয় যে এর মাধ্যম দিয়ে আমি দিনকে জিন্দা করব, এই ব্যক্তিকেও যারা স্বীকার করে তারা সব জাহান্নামে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আমি আমার জীবিত অবস্থাতে বহু কিছু দেখেছি, আর ইউটিউবের মধ্যে সেসব আর না বলাই ভালো। তবে বলছে এই কথা যে রেসালাত বহন করা কঠিন। মোজাররদ আল-পেশানি রহমতুল্লাহ 10,000 খলিফা রেখে গিয়েছিল, 10,000। এখন এই উপমহাদেশে দেখা যাচ্ছে দুজন ব্যক্তির রেসালাত এখন বহন চলছে, জারি আছে। একটা হলো আদম বিন নুরি রহমতুল্লাহ আলাইহ, একটা হলো ওনার ছেলে মাসুম রহমতুল্লাহ আলাইহ। এই আদম বিন নুরি রহমতুল্লাহ আলাইহ নকশবন্দি তরিকার খেলাফত পেয়েছিলেন। পরবর্তীকালে উনি যখন মোজাররদ আল-পেশানি উপাধি পেয়েছেন, তাই উনি ওনার মুর্শিদের নামের সম্মানার্থে এই নকশবন্দিটাকে নকশবন্দি মোজাদ্দেদি বলেছেন। আসলে এটা নকশবন্দি তরিকা, এটা ভালো করে খেয়াল রাখবেন। আর ওনাকে যে মোজাদ্দেদ আল-পেশানি উপাধি দেওয়া হলো, সেই তরিকা, সেই নেসবতটাই, মোজাদ্দেদ তরিকার নেসবতটা ওনার ছেলে মাসুম বিল্লাহ রহমতুল্লাহকে দিয়ে গেছে। 10,000 খলিফার মধ্যে দুজন টিম করছে কেন? আসলে গেল কোথায়? মাসুম বিল্লাহ রহমতুল্লাহ 700 খলিফা ছিল, একজন আসার গেল কোথায়? নিসবতটা কোথায়? আমিনুদ্দিন হাসনাবাদের মধ্যে দুজন খলিফা, হাজী রিয়াস আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ বলে 29 জনের খলিফা। আমার ইতিহাসে পেয়েছে, আর কত আছে জানি না। তার মধ্যে মাত্র একটারই আমিনুদ্দিন হাসনাবাদের রহমতুল্লাহর নাম এসেছে, যার নিসবত ছিল। আমিনুদ্দিন হাসনাবাদের মধ্যে দুজনের খেলাফত, আব্দুল হাকিম রহমতুল্লাহ মধ্যে মুজিবা সাহেব। একজনের কাছে নিসবত আছে আব্দুল হাকিম রহমতুল্লাহ কাছে, এবার নিসবত মুছে গেছে। ওই টুমটুম করে টিমে বাতির মধ্যে জ্বলছে। এরপর আসে আমিনুদ্দিন হাসান, আব্দুল হাকিম রহমতুল্লাহ 39 জন খলিফা। কি রকম আগুন লেগেছে তা কি আর বলি বল না। আমার কাছে বাংলাদেশ থেকে অন্তত কিচ্ছু যদি না হয় 50 জনা পিসায় বাদ গ্রহণ করেছে। এখন আমরা জানি মোজাদের তরিকার মধ্যে কোনো রকম বেদাত থাকবে না, তা মোজাদের তরিকার বহু মাসায়েখ বাদ হচ্ছে, এবং হওয়ার পরে বলছে সত্যিতে কল জারি হয়, দেখতে পাচ্ছি এখন। তারা খেলাফত পেয়ে, তাদের মুরিদ আছে, কেউ বলছে আমার 500 মুরিদ, কেউ বলছে আমার 700 মুরিদ, কেউ বলছে আমার 2,000 মুরিদ আছে। কিন্তু আপনি ইউটিউবে বলছেন যে কল জারি হয়, তো আমরা তো বুঝতে পারিনি। এই এখন আপনার কাছে বায়াত হওয়ার পরে, ইউটিউবের মাধ্যম দিয়ে বায়াত হওয়ার পরে এখন তো সত্যিকারে কল জারি হচ্ছে, তাহলে হয় দেখতে পাচ্ছি। তা আমার হুজুর আমার মুরিদগুলো তাদের উপরে কী হবে? আমরা আপাতত এইভাবে চালাও, আর কী করবে না হয় তাদেরকে বাদ করে দিয়ে দাও। তাহলে আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহির যে মোজাররদ তরিকার খাস নিসবত, সেই নিসবতে যদি এই আগুন ধরে যায়, তাহলে আর ওই চিশতিয়া কাদের তরিকার কী হবে? তাই দেখা যাচ্ছে মুষ্টিমেয় ব্যক্তি ছাড়া নিসবত মুছে গেছে। আমার মুর্শিদ কেবলা শাহ সুফি জয়নুল আবেদিন মোজাদ্দেদ রহমতুল্লাহ একই অবস্থা দেখেছি। আমার জীবিত অবস্থা সব দেখাতে, সব এটা শোনা কথা নয়। 10 জনকে খেলাফত দিয়েছিল, এই নিসবত কোন মিলিয়ে চলে গেছে। এখন আপনারা একটু গবেষণা করলে বুঝতে পারবেন। আমার হুজুর বলে গিয়েছিল এবং আমাকে লিখিত দিয়ে গেছিল যে আমার মৃত্যুর পরে খলিফাগুলোর অবস্থা কী হয় খোকা দেখে রেখে দেবে, এবং এটা এই হবে, এটা এই হবে, এটা এই হবে, লিখিত দিয়ে গেছে। সে লিখিত কাগজ আমার কাছে পেয়ে গেছে, এখন খুঁজতে হবে কোথায়, সব লিখিত দিয়ে গেছে। তাহলে দেখা গেছে বায়াত হয়ে যদি সত্যিকারে টিকে থাকে সে ব্যক্তি জান্নাত সহজ, কিন্তু নিসবত জারি রাখা কঠিন। মুসলিমের এক আধজনের মাধ্যম দিয়ে নিসবত যাবে। এই যে নবীগুলো এসেছে, ওদের এক আধজনের মুরিদ মানে ওখানে নিসবত রয়েছে, ওই এক আধজনের নিসবত বহন করার মতন ক্ষমতা ছিল, কিন্তু তাও রাখতে পারেনি। যদি আল্লাহ পাকের আবার ইচ্ছা থাকে, আমার পরবর্তী প্রজন্ম, আমার যারা মুরিদ থাকবে, আমার সন্তানরা থাকবে, আল্লাহ জানি না কার দ্বারা কি করে রেখে দেবে। আমি তো দোয়া রাখি যে আল্লাহ আমার নিসবতটাকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেখ, এবং যার দ্বারা হয় হোক, আমার সন্তানের দ্বারা হোক, অন্য কার দ্বারা হোক,
মেজবতটা জারি থাকবে। কারণ ইসলামের যে অবস্থা, এই অবস্থার মাধ্যম দিয়ে বর্তমানে যদি মেজবত না থাকে তো ইসলাম মুছে যাবে। আজকের সমস্ত ওলা আলেম ওলামারা, মৌলভী মাওলানা, হাফেজ কারিরা, মসজিদ ইমাম সাহেবরা রে 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 করে উঠেছে যে বায়াত হাতি হবে কেন, বায়াত হাতি হবে কেন, বায়াত হওয়া হবে কেন, এবং যদি বা শেষকালে পরে মেনে নেয় তাহলে ওখানে যাওয়া যাবে না। যেভাবে হোক মানুষকে বিভ্রান্ত করে দিতে হবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি যে তরিকা আশা সহজ, টিকে থাকা কঠিন। আশা সহজ। আমরা এই যে অনুষ্ঠানগুলো করি কেন? আশার জন্যে। আমরা তো জানি না কে টিকে থাকবে, জানি না কে হেদায়েত প্রাপ্ত হবে, জানি না কে আল্লাহ পর্যন্ত মোক্ষে পৌঁছবে। তাই আমরা সবাইকে সর্বাঙ্গীনভাবে দাওয়াত দিই, যদি আল্লাহ কার নসিবের আকাশে টিকে থাকে। আর যে হতবাকাশে পথভ্রষ্ট গোমরাই হয়ে চলে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে আমল থাকার তৌফিক দেখ। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।